আপনারা জানেন যে একটা চাঞ্চল্যকর যে ঘটনাটা ঘটেছিল আপনাদেরই সাংবাদিক বন্ধু ভাইদের সাথে, সেই বিষয় সহ আমাদের যে গত সপ্তাহে আমরা যে বিশেষ অভিযান শুরু করেছি সেই বিষয়ে অ্যাচিভমেন্ট জানানোর জন্য আজকের এই আয়োজন। তো আমি একটু অফিসিয়ালি আপনাদেরকে জানাচ্ছি আমাদের এই লাস্ট কয়েকদিনের কি অ্যাচিভমেন্ট আছে, সেই সাথে যে চাঞ্চল্যকর যে মামলাটা আপনাদের আমাদের এক সাংবাদিক বন্ধুদের সাথে হয়েছে সেই বিষয়টা একটু আপনাদের অবগত করার জন্য আজকের এই আয়োজন। আমি জানাচ্ছি যে এটা আমাদের প্রেস রিলিজটা একটু আপনাদের উদ্দেশ্যে পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে গত 1/6/2026 হতে 11/6/2026 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযানের মাধ্যমে ঢাকা জেলাধীন 7টি থানার সর্বমোট 1008 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং গ্রেপ্তারকৃতদের মধ্যে সাভার মডেল থানায় 140 জন, আশুলিয়া থানায় 152 জন এবং ধামরাই থানায় 116 জন, কেরানীগঞ্জ থানায় 106 জন, দক্ষিণ কেরানীগঞ্জে 125 জন, নবাবগঞ্জে 95 জন, দোহার থানায় 91 জন, ডিবি উত্তরে 102 জন এবং ডিবি দক্ষিণে 81 জনকে আমরা মোট গ্রেপ্তার করেছি। তার মধ্যে চলমান বিশেষ অভিযান আপনারা জানেন 8 তারিখ থেকে আমরা শুরু করেছি, আজ 3 দিন চলছে। সেই 3 দিনের মধ্যে ঢাকা জেলাধীন আমাদের যে 7টি থানার সর্বমোট 505 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, যার মধ্যে সাভার মডেল থানায় আছে 67 জন, আশুলিয়া থানায় আছে 73 জন, ধামরাই থানায় 78 জন, কেরানীগঞ্জ মডেল থানায় 56 জন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা 62 জন, নবাবগঞ্জ থানায় 47 জন, দোহার থানা 53 জন, ডিবি উত্তর 42 জন এবং ডিবি দক্ষিণে 47 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কেবল বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্ত 3টি অস্ত্র মামলায় আমরা 9 জন অস্ত্রধারী কিন্তু গ্রেপ্তার করেছি। সেই সাথে আমরা 1 রাউন্ড গুলি সহ একটি বিদেশি রিভলভার, 3টি সুইচ গিয়ার চাকু, 3টি ছুরি, 2টি চাপাতি, একটি রামদা, 2টি হাতুড়ি উদ্ধার করতে সক্ষম হয়েছি। পুলিশরা কোনো আসামিকে আমাদের হেফাজতে রাখার আমাদের অধিকার নাই। তো এখন আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের প্রিজন ভ্যানেরও স্বল্পতা আছে। আমাদের অন্যান্য আসামি যেগুলো ছিল, ধৃত আসামি, গ্রেপ্তারকৃত আসামি থানায় ছিল, 24 ঘন্টার কারণে আমাদের যেই প্রিজন ভ্যান ছিল সেটা অলরেডি কোর্টে চলে গিয়েছিল। এখন 24 ঘন্টার আমি যদি আইনের মধ্যে সময়ের মধ্যে তাকে দিতে চাই, আমার কাজ হচ্ছে বেসিক্যালি আসামিকে 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করতে হবে। সেই 24 ঘন্টার বাধ্যবাধকতায় আমরা যাতে করে এই আইন না ভঙ্গ হয় সে কারণে আমরা তাকে এটা পাঠিয়েছি।